প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন আজ। কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার দেশে ফেরার কথা থাকলেও পুত্র কন্যার অনুরোধে ওয়াশিংটনেই জন্মদিন পালন করছেন তিনি। এদিকে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে ঢাকায় প্রধানমন্ত্রীর জন্মদিনের সব অনুষ্ঠান স্থগিত করেছে আওয়ামী লীগ। শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি এখন প্রভাবশালী বিশ্ব নেতা। জি7 থেকে জাতিসংঘ সব ফোরামেই তার বলিষ্ঠ পদচারণা। বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশের প্রতিনিধি হিসেবে অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠ। এবারের জাতিসংঘ সফরেও প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন ও এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড গ্রহণ করেন শেখ হাসিনা। নারী শিক্ষার উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফল আমরা পেতে শুরু করেছি। তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিকে যেমন আইনের শাসন ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করছেন, তেমনি শত বাধা ডিঙিয়ে দেশের উন্নয়নের চাকাও সচল রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তি, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, ডিজিটাল বাংলাদেশ নির্মাণ সহ জাতীয় জীবনের বহু ক্ষেত্রে সাফল্য এসেছে বারবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। ইন্টারমিডিয়েট গার্লস কলেজে পড়ার সময় ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে ভর্তি হন ১৯৬৭ সালে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন শেখ হাসিনা। ৭৫-এর পর ৬ বছর তাকে দেশে ঢুকতে দেয়া হয়নি। ১৯৮১ সালে আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন। ওই বছরের ১৭ই মে প্রবাস জীবন শেষে দেশে ফেরেন তিনি। এরপরের ইতিহাস দীর্ঘ লড়াই আর গণতন্ত্র পুনরুদ্ধারের। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।